আসসালামু আলাইকুম। আমি শাহাবুল স্যার বিসিএস বা চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে হাজির হয়েছি। মৌলিক সংখ্যার কোড। মৌলিক সংখ্যার কোড। প্রায়শই চাকরির পরীক্ষাগুলোতে দেখা যায় যে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে, ১ থেকে ৮০-র মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, বা ১ থেকে ৫০-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, বা ১ থেকে ৩০-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। এই সকল প্রশ্নের সমাধান আমরা একটা কোডের সাহায্যে মনে রাখতে পারি। যে কোডটা হচ্ছে বা মৌলিক সংখ্যার কোডটা হচ্ছে ৪৪,২২৩, ২২,৩২১। এই যে ১ থেকে ১০-এর মধ্যে আছে ৪টি মৌলিক সংখ্যা, ১০ থেকে ২০-এর মধ্যে আছে আরো ৪টি, ২০ থেকে ৩০-এর মধ্যে ২টি, ৩০ থেকে ৪০-এর মধ্যে ২টি, ৪০ থেকে ৫০-এর মধ্যে ৩টি, ৫০ থেকে ৬০-এর মধ্যে ২টি, ৬০ থেকে ৭০-এর মধ্যে আরো ২টি, ৭০ থেকে ৮০-এর মধ্যে আরো ৩টি, ৮০ থেকে ৯০-এর মধ্যে আরো ২টি, ৯০ থেকে ১০০-এর মধ্যে ১টি। এখন যদি প্রশ্ন করা হয় যে ১ থেকে ৪০-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, কোনো চিন্তা ছাড়াই নির্দ্বিধায় ১ থেকে ৪০ বললে আমরা প্রথম ৪টি সংখ্যা যোগ করে দেব। ১ ২ ৩ ৪, এই ৪টা যোগ করব। তাহলে ৪ ৪ ৮, ৮ দিয়ে ১০, ১০ দিয়ে ১২। তাহলে আমরা বলতে পারি ১ থেকে ৪০-এর মধ্যে আমাদের ১২টি মৌলিক সংখ্যা আছে। এভাবে যদি প্রশ্ন করা হয় থাকে যে ১ থেকে ৭০-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, তাহলে আমরা নির্দ্বিধায় শুধু ৭টা, ৭০ বললে ৭, ৭০ বললে কোডের প্রথম ৭টা যোগ করতে হবে, ৭০ বললে প্রথম ৭টা। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তাহলে ৪ ৪ ৮ ১০, ১০ দিয়ে ১২, ১২ দিয়ে ১৫, ১৫ দিয়ে ১৭, ১৭ দিয়ে ১৯। তাহলে আমরা বলতে পারবো ১ থেকে ৭০-এর মধ্যে ১৯টি মৌলিক সংখ্যা আছে।